আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদের সাথে রয়েছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। বরাবরের মতো আজ আবারও আমি আপনাদের সামনে আমার নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগটি হলো হলিডে ব্লগ। আজ আবার আমরা বার্মিংহামের উদ্দেশ্যে আল্লাহর নাম নিয়ে রওনা দিয়েছে। আমরা বলতে আমি আর আমার হাজব্যান্ড, আমাদের বাচ্চারা নয়। বাচ্চারা যেহেতু এখন বড় হয়ে গিয়েছে, তারা এখন সব সময় আমাদের সাথে এখন যায় না। যে জায়গাটাতে তারা কমফোর্টেবল ফিল করে সেই জায়গাটাতে যায়। সেটা শুধু আমার বাচ্চাদের ক্ষেত্রে না, সবার বাচ্চাদের বেলায় একই সমস্যা। বাচ্চারা যখন ছোটো ছিল, ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে কিন্তু আমাদের অনেক ঘুরানো হয়েছে, বেড়ানো হয়েছে। বাচ্চাদের জন্য কিন্তু আমরা কখনো ঘরবন্দি ছিলাম না। ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আমরা ইংল্যান্ডের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত বেরিয়েছি। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এখন যেহেতু বাচ্চারা বড় হয়ে গিয়েছে, আমার বড় ছেলে জব করছে আর মেয়ে আর ছোটো ছেলে এখনও ইউনিভার্সিটি স্টুডেন্ট। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সব জায়গায় তাদের নিতে পারি না। কারণ হয়তো দেখা যাচ্ছে যখন আমরা বেড়াতে যাচ্ছি বা কোনো দাওয়াতে যাচ্ছি, তখন হয়তো বাচ্চাদের হলিডে নেই, সেজন্য সবসময় যাওয়া হয় না। আমরা যখন আমাদের বাসা থেকে বের হয়েছিলাম তখন একটু সানি ডে ছিল, আলো ঝলমলে দিন ছিল। এখন আবার আপনারা দেখে বুঝতে পারবেন, এখন আবার একটু অন্ধকার অন্ধকার দিন হয়ে গিয়েছে। ইংল্যান্ডের ওয়েদার আপনারা তো সবাই জানেন, এই বৃষ্টি, এই রোদ। হয়তো বাসা থেকে বের হবেন, সুন্দর আলো ঝলমলে দিন দেখে দেখা যাবে হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, হঠাৎ করে দিন অন্ধকার হয়ে গিয়েছে। আমরা আজ রওনা দিয়েছি বার্মিংহামের উদ্দেশ্যে। আজ আমরা বার্মিংহাম যাব। প্রতি বছরই আমাদের বার্মিংহাম যাওয়া হয়। কোনো বছর হয়তো একবার যাওয়া হয়, কিন্তু কোনো বছর দুবার, কিন্তু বার্মিংহাম যাওয়াই হয়, বার্মিংহাম মিস হয় না। বার্মিংহাম কখনো বেড়ানোর জন্য যাওয়া হয়, যে সময় কারো বাসায় যাই না, আমরা হোটেলে থেকে আমরা বার্মিংহাম সিটিতে ঘোরাফেরা করে বেরিয়ে আসি, বিভিন্ন জায়গায় বেড়াতে যাই। আর কোনো কোনো সময় যে আমার যে আত্মীয় স্বজন রয়েছে, আমার হাজব্যান্ডের ফ্যামিলিতে যে আত্মীয় স্বজন রয়েছে, সেখানে বেড়াতে যাই। যখন শুধু আমরা সিটিতে বেড়াতে যাই, অন্য কোথাও জায়গায় বেড়াতে যাই, তখন আর বাসা বাড়িতে যাই না। তখন বাসাতে গেলে দেখা যায় হয়তো এক রাত্রের জন্য বা 2 রাত্রের জন্য আমরা গিয়েছি, তখন বাসা বাড়ি থেকে বেড়ানোর পর আর কোথাও যাওয়া হয় না। আর বাইরে বেড়াতে গেলে তখন শুধু হোটেলে উঠি, যার জন্য আমরা হোটেল থেকে বের হয়ে যাই। সারা দিন বেড়ানো ঘোরানো শেষে আমরা হয়তো 1 রাত্রি বা 2 রাত্রি থাকার পর আবার বাসায় ফিরে আসি। আপনারা তো সবাই জানেন, বার্মিংহামকে ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ড বলা হয়। তার কারণ হলো ইংল্যান্ডের ঠিক মাঝখানে অবস্থিত বার্মিংহাম। বার্মিংহাম থেকে যে কোনো সিটিতে, ইংল্যান্ডের যে কোনো সিটিতে যেতে গেলে বেশি সময়ের প্রয়োজন হয় না, কারণ একবারে মাঝ বরাবর বার্মিংহাম। বার্মিংহামে যারা বসবাস করেন তাদের সবচেয়ে বড় বেনিফিট হলো এটা, যে কোনো জায়গায় যেতে গেলে তাদের বেশি সময়ের প্রয়োজন হয় না, যেটা আমাদের বেলায় প্রয়োজন হয়। তার কারণ হলো আমরা ইংল্যান্ডের একেবারে বর্ডারে অবস্থান করছি, যাকে বলা হয় সাউথ ইস্ট বর্ডার। আমরা যখন ম্যানচেস্টার বার্মিংহামে যাই তখন অনেক সময় লাগে। আগের দিনে বার্মিংহামকে বলা হতো ব্ল্যাক সিটি, কারণ তখন শুধু চারিদিকে ফ্যাক্টরি আর ফ্যাক্টরি ছিল। ফ্যাক্টরির ধোঁয়ায় আর বাসাবাড়ি হিটিং সিস্টেমের জন্য যে কয়লার আগুনের ব্যবহার করা হতো, তার জন্য দিনের বেলা প্রায় অন্ধকার থাকতো, আকাশ অন্ধকারচ্ছন্ন থাকতো। এখন অবশ্য সেই দিন নেই। এখন বার্মিংহামে বেশিরভাগই ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে।
এখন হিটিং সিস্টেমও চেঞ্জ হয়ে গিয়েছে। এখনকার বাচ্চারা চিনবেই না যে আগের দিনে কয়লার আগুন দিয়ে যে বাসা বাড়ি গরম রাখা হতো, হিটিং সিস্টেমটা করা হতো এভাবেই। এখন যুগের পরিক্রমার সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়েছে। ইংল্যান্ডের মধ্যে সবচেয়ে বড় সিটি হলো লন্ডন, আর লন্ডন পরে যেটার অবস্থান রয়েছে সেটা হলো বার্মিংহাম। বার্মিংহাম হলো ইংল্যান্ডের সবচেয়ে সেকেন্ড বড় সিটি, লন্ডনের পরেই হলো বার্মিংহাম। আর বার্মিংহামে সব ধরনের মানুষই রয়েছেন, যেমন বাঙালি রয়েছেন, পাকিস্তানি রয়েছেন, ইন্ডিয়ান রয়েছেন, জামাইকানও রয়েছেন। লন্ডন যখন ইংল্যান্ডের ক্যাপিটাল সিটি, সেটা তো অবশ্যই বড় হবে। শুধু ইংল্যান্ড নয়, যে কোনো দেশের ক্যাপিটাল সিটি বড় হয় সবসময়। আমার শ্বশুর যখন ইংল্যান্ডে প্রথম আসেন তখন আমার শ্বশুর বার্মিংহাম সেটেল হয়েছিলেন। যেহেতু আমার শ্বশুর বার্মিংহাম সেটেল হয়েছিলেন, সেই সুবাদে আমার শাশুড়িও বার্মিংহাম অবস্থান করতেন। আর সেই জন্য আমার হাজব্যান্ডের যে প্রাইমারি স্কুল যে পড়ালেখা সেটাও বার্মিংহামে হয়েছে। আর সেই প্রাইমারি স্কুল এখনও আমরা বার্মিংহামে গেলে আমার হাজব্যান্ড সেই প্রাইমারি স্কুল আমাকে দেখিয়েছেন, আমাদের বাচ্চাদেরও দেখিয়েছেন। আমাদের 3 সন্তানও তারা জানে যে কোন স্কুলে তাদের আব্বু পড়াশোনা করেছেন। আমিও সেই স্কুল দেখেছি যে কোন স্কুলে আমার হাজব্যান্ডের পড়ালেখার হাতেখড়ি হয়েছে। আমার শ্বশুর শাশুড়ির সংসার যে বাসায় তাদের শুরু করেছিলেন, সেই বাসাটা এখন নেই। বাসাটা ভেঙে ফেলা হয়েছে, নতুন করে এখন বানানো হয়েছে, কিন্তু সেই রাস্তাটা তো ঠিকই রয়েছে। আমার হাজব্যান্ডের সুবাদে আমি আমার সন্তানেরা সেই রাস্তাও দেখেছি, বাসাটা কোথায় ছিল সেটাও দেখেছি। অনেক অনেক মেমোরি রয়েছে আমার শ্বশুর শাশুড়ির আর আমার হাজব্যান্ডের এই বার্মিংহামে। আর বার্মিংহামে যেহেতু আমার শ্বশুর শাশুড়ির সংসার জীবন ছিল, সেখানে আমার শ্বশুর শাশুড়ির অনেক আত্মীয় স্বজন ছিলেন, বন্ধুবান্ধব ছিলেন। আমার হাজব্যান্ডেরও বন্ধুবান্ধব রয়েছেন। সেই সুবাদে এখনও আমাদের বার্মিংহাম যাওয়া হয়, ওনাদের বাসায় আসা যাওয়া হয়। এছাড়া আমার আত্মীয় স্বজনও রয়েছেন বার্মিংহামে, যেই জন্য আমাদের বার্মিংহাম প্রতি বছর যাওয়া হয়। আমার হাজব্যান্ডের ছোটোবেলার যে বার্মিংহাম আর এখন বর্তমানের যে বার্মিংহাম, সেই বার্মিংহামের মধ্যে আকাশ পাতাল ফারাক। কারণ যুগের সাথে সাথে, সময়ের পরিক্রমার সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়েছে। বার্মিংহামে দেখার মতো, ঘুরে বেড়াবার মতো অনেক অনেক ফেমাস জায়গা রয়েছে, যার মধ্যে একটি রয়েছে ন্যাশনাল এক্সিবিশন সেন্টার, যাকে সংক্ষেপে বলা হয় NEC। আমরা আসা যাওয়ার সময় প্রায় এর সামনে দিয়ে আসা যাওয়া হয়, বাট কখনো ভেতরে যাওয়া হয়নি। এখানে অনেক ধরনের শো হয়, ইন্ডিয়ান অ্যাক্টর অ্যাক্ট্রেসরা প্রায় এসে এখানে শো করেন। বার্মিংহামের আরও একটি দর্শনীয় স্থান হলো সি লাইফে অবশ্য আমরা গিয়েছি, আর সত্যি আমার খুবই ভালো লেগেছে। এখানে সামুদ্রিক যত ধরনের মাছ রয়েছে, এছাড়া আরও সামুদ্রিক প্রাণী যা যা রয়েছে, এগুলো সুন্দরভাবে রাখা হয়েছে। আর দেখতে এত বেশি সুন্দর লাগে বলার মতো নয়। আমরা যে সমুদ্রের উপরে যে অংশটুকু দেখি, এই জায়গাগুলো দেখতে যতটুকু সুন্দর লাগে, সমুদ্রের তলদেশ কিন্তু এর চেয়ে অনেক অনেক বেশি সুন্দর, যেগুলো আমরা প্রায় ডিসকভারি চ্যানেলে দেখতে পাই। সমুদ্রের তলদেশে যেগুলো বসবাস করে, সেগুলো তারা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর এখানে খুবই ভিড় হয়, অনেক ভিজিটারই সেখানে আসা যাওয়া করেন। আমরাও গিয়েছিলাম কয়েক বছর আগে। বার্মিংহামে যেহেতু এশিয়ান মানুষের বসবাস, বাঙালি সহ এশিয়ান মানুষের বসবাস, সেই জন্য সেখানে সব ধরনের যে আমাদের যে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস বা খাবার, শাড়ি, চুড়ি, জুয়েলারি, সোনার থেকে সব ধরনের সব রয়েছে। আর নিত্য নতুন অনেক অনেক ধরনের নতুন শপিং মল হচ্ছে। বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান মানুষদের অনেক অনেক বড় বড় গ্রোসারি শপও রয়েছে, যেখানে
সব ধরনের হালাল খাবার পাওয়া যায়। বাচ্চাদের ফেভারিট যে ক্যাডবারি চকলেট, সেই ফ্যাক্টরিও বার্মিংহামে অবস্থিত। তারা এটার নাম দিয়েছে ক্যাডবারি ওয়ার্ল্ড। বার্মিংহামে অনেক নতুন নতুন বড় বড় শপিং মল রয়েছে, অনেক অনেক শপিং মল রয়েছে। তার মধ্যে যেটা রয়েছে ফেমাস সেটা হলো বুল রিং শপিং মল। বার্মিংহাম গেলে আমাদের যে সুবিধাটা হয়, আসার সময় আমরা আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলোর প্রয়োজন হয়, গ্রোসারি শপিং বা হালাল ফুড, সেগুলো কিনে আনি। কারণ আমরা যেহেতু ইংলিশ এরিয়াতে থাকি, সেই জন্য আমরা লন্ডনে যাই বা বার্মিংহাম যাই, যেখানে এই হালাল গ্রোসারি শপগুলো রয়েছে সেখান থেকে, বা হালাল যে রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকে বাচ্চাদের জন্য বা আমার সংসারের জন্য প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসি। আমরা মাছ মাংস কেনার জন্য হালাল গ্রোসারি শপের জন্য আমাদের লন্ডন যেতেই হয়, এছাড়া কোনো চয়েস নেই, যেহেতু ইংলিশ এরিয়াতে আমাদের থাকা হয়। কিন্তু বার্মিংহামে যারা থাকেন বা লন্ডন যারা থাকেন তাদের সেই সমস্যায় পড়তে হয় না, হাতের নাগালেই সব কিছু পাওয়া যায়। এছাড়া বার্মিংহামে ডানে বায়ে যেদিকেই আপনি তাকাবেন দেখবেন মসজিদ মাদ্রাসায় ভর্তি, অনেক অনেক মসজিদ মাদ্রাসা রয়েছে। বার্মিংহাম যেহেতু অনেক বড় সিটি আর আমাদের এশিয়ান সব কিছু পাওয়া যায়, সেজন্য বেড়াতে খুবই ভালো লাগে আর আমি সত্যি খুবই এনজয় করি, যার জন্য বার্মিংহাম আমাদের ঘন ঘন যাওয়া হয়। এখন আমরা বার্মিংহাম এসে গিয়েছি, একটু পরে আপনাদের দেখাবো ইংল্যান্ডের সবচেয়ে বড় আর সবচেয়ে ফেমাস যে জংশন, স্প্যাগাটি জংশন। আমাদের বাসা থেকে যখন যাত্রা শুরু করেছিলাম তখন একটু রোদ ছিল, এরপর কিছু ঘন্টাখানেক যাওয়ার পর, ড্রাইভিং ঘন্টাখানেক শেষ হওয়ার পর দেখা গেল হালকা বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ উঠেছে। এখানে সাইডে যেটা দেখছেন হোটেল, ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এই হলো সেই স্প্যাগাটি জংশন, এদিকে আপনাদের দেখাচ্ছি। এই জংশন খুবই খুবই ফেমাস। যিনি ড্রাইভিং এ থাকেন তিনি ভালো করে দেখতে পারেন না, কিন্তু যিনি প্যাসেঞ্জার সিটে থাকেন তার পক্ষে আবার ভালোভাবে দেখা সম্ভব হয়। আর যদি কেউ ভুল ক্রমে এক্সিট মিস করেন তাহলে হাফ অ্যান আওয়ার ঘুরে আবার ফিরে আসতে হবে জংশনে। এখন আমরা রওনা দিচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আবার ফিরে আসবো যখন হোটেলের কাছাকাছি চলে আসবো তখন। ফাইনালি আমরা আমাদের হোটেল ট্রাভেল লজে এসে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। এখানে রয়েছে দি লেদার মিউজিয়াম। আমরা এখন হোটেলের ভিতরে এসেছি, আমাদের জন্য নির্ধারিত করা যে রুম আমরা বুকিং করেছি সেখানে এখন যাচ্ছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 412। জানি না আমাদের বেলা এটা কেন হয়, হয়তো বা কাকতালীয়ভাবে হয়। যখনই বা যতবারই আমরা আমাদের হোটেলে থাকা হয় ততবারই দেখা যায় যে একেবারে কর্নারের যে রুমটা, সেই রুমটা আমরা পাই। এখানে দেখুন, এখন যে রুম, এই রুম হলো একেবারে লাস্ট রুম। এই দিকে দেখুন অনেকগুলো রুম, সবগুলো পেরিয়ে এবার আমাদের রুমে এসেছি।
এবার রুমে ঢুকছি। এই হলো সুন্দর ছিমছাম রুম। এদিকে হলো বেড। এইখানে টি কফি খাওয়ার ব্যবস্থা রয়েছে। এদিকে হলো মিরর, আর বেডের অপোজিট এখানে হলো বেড, আর অপোজিট হলো টিভি। এখানে রয়েছে এক্সট্রা বালিশ। আর এদিকে বাইরের অংশ দেখা যাচ্ছে। এখানে রয়েছে টেস্কো। হোটেলের রুম থেকে বাইরের সিনারি দেখতে সত্যি যেটা খুবই ভালো লাগে। এখন বিকালবেলা। আমরা এক রাতের জন্য হোটেলে উঠেছি। আগামীকাল ইনশাল্লাহ আবার আমরা আমাদের বাসায় কেন্ট ফিরে যাব। আমার আজকের ব্লগটা এখানে শেষ করছি। আবার অন্য কোনো নতুন ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব, আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।